সুপ্রিম কোর্টে বেসামাল অবস্থা কালীঘাটপন্থী তৃণমূলের। মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্তের একটা প্রশ্নে দিশেহারা অবস্থা তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট। কয়েকটি বিধানসভা কেন্দ্রে জয়ী প্রার্থীর জয়ের ব্যবধানের তুলনায় এসআইআর প্রক্রিয়ায় মুছে যাওয়া ভোটারের সংখ্যা বেশি। এই দাবির ভিত্তিতে আদালত নতুন করে নির্বাচনের নির্দেশ দিতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ তৃণমূল কংগ্রেসের এক সদস্যের হয়ে সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা আবেদনের শুনানি করে। তৃণমূলের আবেদনকারীর হয়ে সওয়াল করতে গিয়ে সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় 31টি বিধানসভা কেন্দ্রের হিসেব তুলে ধরেন। তার দাবি, ওই কেন্দ্রগুলিতে জয়ী বিজেপি প্রার্থীদের জয়ের ব্যবধানের তুলনায় এসআইআর প্রক্রিয়ায় বাদ দেওয়া ভোটারের সংখ্যা বেশি। একটি বিধানসভা কেন্দ্র এসি 145-এ পরাজয়ের ব্যবধান ছিল মাত্র 401 ভোট। সেখানে 8,785 জন ভোটারকে জোর করে বাদ দেওয়া হয়েছে বলে আদালতে জানানো হয়। অন্য একটি কেন্দ্রে মাত্র 316 ভোটে পরাজিত হয়েছেন প্রার্থী, অথচ সেখানে এসআইআরের সময় অনেক বেশি ভোটার বাদ পড়েছিলেন। আবেদনকারীদের যুক্তি, এত বিপুল সংখ্যক ভোটার বাদ দেওয়ার ফলে নির্বাচনের ফলাফলে সরাসরি প্রভাব পড়তে পারে এবং হাজার হাজার বৈধ ভোটার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তৃণমূলের আইনজীবী আদালতকে জানান, বিধানসভা ভিত্তিক অ্যাপিলের সংখ্যা নির্দিষ্টভাবে জানা কঠিন, কারণ নির্বাচন কমিশন এখনও এই সংক্রান্ত তথ্য জনসমক্ষে প্রকাশ করেনি। এই সওয়ালের পর মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত ডাইরেক্ট প্রশ্ন করেন কল্যাণকে, এই বিষয়ে আবেদন করতে পারেন, কিন্তু আদালত কি এইভাবে নতুন করে নির্বাচন করার নির্দেশ দিতে পারে? প্রধান বিচারপতি জানতে চান, ওই 31টি বিধানসভা কেন্দ্রে পরাজিত প্রার্থীরা জয়ী প্রার্থীদের নির্বাচনকে চ্যালেঞ্জ করে আনুষ্ঠানিক নির্বাচন মামলা করেছিলেন কিনা। জবাবে আইনজীবী জানান, কিছু কেন্দ্রে নির্বাচন মামলা হয়েছে, তবে সব কেন্দ্রে হয়নি। মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তোলেন, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে কতজন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন সেটিও কিন্তু দেখা প্রয়োজন। আদালত উল্লেখ করে, কোনো বাদ পড়া ভোটার যদি তার নাম বাদ পড়ার বিষয়টি মেনে নিয়ে আপিল না করেন, তাহলে তার হয়ে নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করা অনেকটাই তাত্ত্বিক হয়ে দাঁড়ায়। কিন্তু যদি 100 জন ভোটারকে বাদ দেওয়া হয়, জয়ী প্রার্থীর জয়ের ব্যবধান হয় 50 ভোট এবং বাদ পড়া 60 বা 70 জন ভোটার আপিল করে থাকেন, তাহলে ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করার বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু সেক্ষেত্রে এই রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট করেছে, তাদের পর্যালোচনা শুধুমাত্র ওই 31টি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচন সংক্রান্ত অ্যাপিল ট্রাইব্যুনালে বিচারাধীন সমস্ত মামলার বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সেগুলির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার দিকেও নজর দেওয়া হবে। এবং সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, কোনো কেন্দ্রেই আর নতুন করে নির্বাচন করা হবে না। অর্থাৎ সুপ্রিম কোর্টে যে বড় সড় ধাক্কা খেল কালীঘাটপন্থী তৃণমূল, সেটা আর বলার অপেক্ষা রাখে না।